হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নোত্তর। অর্থাৎ তোমাদের খুব শিগগিরই ফার্স্ট সেমিস্টার আরম্ভ হয়ে যাবে 13ই সেপ্টেম্বর থেকে। সেখানে কীরকম ভাবে কোয়েশ্চেন থাকবে এবং ওএমআর শিটটাই বা কীরকম দেখতে হবে সেই একটা স্যাম্পল আমি তোমাদের কাছে তুলে ধরেছি, যাতে ফরম্যাট নিয়ে বা কীরকম ভাবে তোমরা আনসার করবে সেটা নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ না থাকে। প্রথমেই দেখো ওএমআরটা আমি একটু আলোচনা করে দিই। দেখো দেওয়াই রয়েছে ওএমআর আনসার শিট ফর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন। এই অংশটা দেখবে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার বলে রয়েছে, এখানে পরপর যতগুলো বক্স করা রয়েছে সেখানে তোমরা আগে তোমাদের ক্লাস 11-এর রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে এবং অ্যাকর্ডিংলি এইখানে সেই ফিগারগুলোর যে বক্স রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে ভরাট করে দেবে। ধরো এখানে তোমার দেওয়া রয়েছে 70677282101, এইরকম একটা কাল্পনিক ফিগার আমি দিলাম। তাহলে এখানে 7 মানে তুমি এইখানে 7টাকে পুরো বক্সটা ব্লক করে দিলে, ভরাট করে দিলে, ঠিক যে ফরম্যাট আমি দেখাচ্ছি, কোনো রকম টিক মার্ক নয়, বক্সের ভেতরে কোনো ক্রস নয়, পুরো বক্সটা ডার্কেন করবে। তারপরে দেখো রয়েছে 0, তাহলে 0-র বক্সটাকে এবার পুরোপুরিভাবে ভরাট করে দিতে হবে। ইনস্ট্রাকশন যেটা এখানটাতে একটু আমি সবাইকে খেয়াল করতে বলবো, এই জায়গাটায় যেটা দেওয়া রয়েছে ইউজ ব্ল্যাক অর ব্লু বল পয়েন্ট পেন অনলি, ব্ল্যাক বা ব্লু বল পেনই তোমরা একমাত্র ব্যবহার করতে পারবে। এবং এখানে আরো যে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে যেখানে আমি টিক মার্কগুলো করছি, এগুলো একটু খেয়াল করবে। এখানে কিন্তু পেন্সিলের কোনো রকম ব্যবহার করা চলবে না, কোনো রকম একটা আনসার কেটে আরেকটা আনসার ডার্কেন করা চলবে না। যা করবে তুমি একরকমই করবে এবং পেজটা, এই ওএমআর শিট যেটা দেওয়া হবে না, সেটাকে কোনোভাবেই তুমি ফোল্ড করবে না। কেমন? এখানে দেখো কারেক্ট মেথড বলে দেওয়া রয়েছে, যে বক্সটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার বলে মনে হচ্ছে সেই বক্সটাকে পুরোপুরিভাবে তুমি ভরাট করে দেবে। এই এতগুলো যে মেথড দেখানো হয়েছে, যে বক্সের ভেতরে টিক বা ক্রস বা জাস্ট একটা পয়েন্ট বা বক্সটা কিছুটা ভরাট করলাম, এগুলো সব কটাই কিন্তু রং মেথড হলো। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার আগে ওপরে বসাবে, তারপরে সেই অনুযায়ী এক একটা সার্কেল তুমি ডার্কেন করতে করতে যাবে। এবার এখানে থাকবে তোমার নাম। অবভিয়াসলি এগুলো সমস্ত ব্লক লেটারে করাই বাঞ্ছনীয়। এখানে থাকবে তোমার ক্লাস, এখানে থাকবে তোমার সেকশন, এখানে তোমার ক্লাসের যে রোল নাম্বার, এখানে তোমার সাবজেক্ট, এটাও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে এখানে স্টুডেন্ট যে, সে ফুল সিগনেচার করবে এবং যিনি পরীক্ষার হলে থাকবেন অ্যাজ অ্যান ইনভিজিলেটর, তিনি এখানে সাইন করবেন। হয়ে গেল তোমার ওএমআর শিট রেডি। এবারে তুমি কোয়েশ্চেন পেপার পাচ্ছ, তোমাকে আলাদা একটা বুকলেট দেওয়া হবে, কোয়েশ্চেন পেপার বুকলেট। সেখানে তুমি কিন্তু কোনো রকম খেয়াল রেখো, এটা যেহেতু সেমিস্টার 1, 4টে সেমিস্টারে ভাগ হচ্ছে টোটাল পরীক্ষা ব্যবস্থাটা, সেজন্য কোয়েশ্চেন পেপারের বুকলেটে তুমি কোনো অপশানে টিক মার্ক করতে পারবে না। যাই আনসার করবে সবই তুমি আনসার বুকলেট অর্থাৎ ওএমআর-এ করবে। তাহলে চলো আমি ফরম্যাটটা বুঝিয়ে দিলাম, এবারে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে যাই। ডিভিশনটা কীরকম থাকে, মার্কস ডিভিশনটা যেরকম থাকবে সেটা আমি একবার আলোচনা করে দিই, সেটা একটু সবাই শুনে নাও ভালো করে। মার্কস ডিভিশনটা হচ্ছে, গল্প থেকে 8 মার্কসের কোয়েশ্চেন থাকবে, প্রবন্ধ থেকে থাকবে 5 মার্কস, কবিতা থেকে থাকবে 7 মার্কস। এবার আন্তর্জাতিক অনুবাদ গল্প এবং অনুবাদ ভারতীয় কবিতা, এই দুটো মিলিয়ে থাকবে 5 মার্কস। এরপর থাকবে ভাষা থেকে 10 মার্কস,
আর সাহিত্যের ইতিহাস থেকে থাকবে 5 মার্কস। এবার এগুলো পরপর সেগমেন্ট ওয়াইজও থাকতে পারে। আমি তোমাদের সুবিধের জন্য যে কোয়েশ্চেন পেপারটা আজকে সেট করে তোমাদের সঙ্গে আলোচনা করছি সেখানে আমি সেগমেন্ট ওয়াইজই ভাগ করেছি। অর্থাৎ প্রথমে গল্প থেকে পরপর 8টা, তারপর প্রবন্ধ থেকে পরপর 5টা, তারপর কবিতা থেকে পরপর 7টা, এরকমভাবে। তুমি এরকমভাবেও পেতে পারো, আবার জাম্বল ওয়েতেও পেতে পারো, কিছুটা গল্প থেকে পেলে, কিছুটা কবিতা থেকে পেলে। এটা স্কুল টু স্কুল ভ্যারি করবে, কিন্তু এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু কাজ করছে না। কেমন? এবারে আমি সরাসরি চলে যাচ্ছি কোয়েশ্চেন আনসারে। হেডিংটা একবার সবাই খেয়াল করে নিও, একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নোত্তর। কেমন? মডেল কোয়েশ্চেন আনসারের সেট। প্রথম কোয়েশ্চেনটা কি আছে? সহায় হরির বড় মেয়ের নাম? পুঁটি, খেন্তি, রাধি, দুর্গা। আমরা সবাই জানি সহায় হরির বড় মেয়ের নাম খেন্তি। তাহলে অপশন বি, কোয়েশ্চেন নাম্বার 1, অপশন বি তে আমি তাহলে এইরকম ভাবে যেটা আমার সার্কেলটা আছে সেটাকে ভরাট করে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 2, তোমাদের কিন্তু এরকমই 1, 2 করে কোয়েশ্চেন থাকবে, ঠিক যেরকম ভাবে ওএমআর শিটে থাকছে। এবং অপশনগুলো কিন্তু আর ক খ করে থাকবে না, অপশনগুলো কিন্তু ABCD করেই থাকবে, যাতে প্রত্যেক সাবজেক্টে একই রকম ওএমআর শিট থাকে। এবার কোয়েশ্চেন নাম্বার 2 কি রয়েছে? 14-15 বছরের মেয়েটির হাতে ছিল। মেয়েটির হাতে কি ছিল? অপশনগুলো আমরা একবার দেখে নেব। রূপোর বালা, সোনার চুড়ি, কাঁচের চুড়ি, লোহার বালা। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, কাঁচের চুড়ি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 সিতে গিয়ে আমি এখানে সি এর যে সার্কেলটা আছে সেটাকে পুরোপুরি ভরাট করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। পুঁই পাতা জড়ানো দ্রব্যটি হলো চিংড়ি মাছ, তেঁতুল, পুঁই শাক, পুঁটি মাছ। পুঁই পাতা দিয়ে জড়ানো যে দ্রব্যটি সেটি ছিল চিংড়ি মাছ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3তে অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে অপশন এটাকে আমি পুরোপুরিভাবে ডার্কন করে দিলাম, ভরাট করে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে তোমাদের ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 4। খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখে, আষাঢ়ে, শ্রাবণে, ফাল্গুনে। আমরা সবাই পড়ে এসেছি যে খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 অপশন এ। তাহলে 3 আর 4 পরপর দুটোই কিন্তু অপশন এ হচ্ছে। এরকম যদি কখনো হয় তাহলেও কিন্তু ঘাবড়ে যাবার কোনো বিষয় নেই, কারণ হতেই পারে যে পরপর দুটো বা পরপর 3টে কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো সেম অপশন, তাতে কিচ্ছু আসবে যাবে না। তোমার যেটা মনে হচ্ছে সঠিক উত্তর একবারে সেটাকে করবে। আমি বারবার বলছি, একবার করলে একটা সার্কেল ডার্ক, তারপর সেটাকে কেটে দিয়ে আরেকটা সার্কেল, ইট ইজ নট অ্যালাউড। তোমার কিন্তু ওই আনসারটা পুরো ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 5-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি আসছে? তারক খুড়ো গাছ কেটে রস বের করেছিলেন গ্রীষ্মকালে, হেমন্তকালে, শরৎকালে, শীতকালে। তারক খুড়ো গাছ কেটে রস বের করেছিলেন শীতকালে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 অপশন নাম্বার ডি। খেয়াল করো, আমি অপশন নাম্বার ডিটাকে পুরো ভরাট করে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 6, সঠিক ক্রম বেছে নাও। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। তোমাকে এক ঘরে করতে বেশি সময় লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর? চাল নেই, চুলো নেই এক করার,
মুরদ নেই। এইগুলো কয়েকটা স্টেটমেন্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এবার অপশনগুলো খেয়াল করো। 1 2 3 4, বিতে রয়েছে 2 1 3 4, সিতে রয়েছে 1 3 2 4, ডিতে রয়েছে 4 1 2 3। যারা খুব ভালো করে গল্পটা পড়েছো তারা সহজেই বুঝতে পারছো যে ঠিক যেভাবে স্টেটমেন্টগুলো আছে সেইভাবেই গল্পটাতেও রয়েছে। তার মানে কোয়েশ্চেন নাম্বার 6 সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এই আমি এখানে কোয়েশ্চেন নাম্বার 6-এ সঠিক উত্তরে আমি এতে ভরাট করে দিলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাই। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। ক স্তম্ভতে কি আছে? বেহারা, ফাল্গুন চৈত্র, সঙ্গতি সম্পন্ন, খেন্তির মুখ। বেহারার সঙ্গে দেখবে আমলকি তলায়, এটা মিলছে। ফাল্গুন চৈত্রর সঙ্গে মিলছে আমসত্ত্ব, সঙ্গতি সম্পন্নর সঙ্গে মিলছে পাত্র, খেন্তির মুখ হয়ে গেল লজ্জায় রাঙা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 যেটা আছে আমাদের 1 এর সঙ্গে সি, 2 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে ডি আর 4 এর সঙ্গে বি আমাদের ম্যাচ করছে। তাহলে অপশন নাম্বার ডি, কোয়েশ্চেন নাম্বার 7, অপশন নাম্বার ডি। খেয়াল করছো সবাই? কোয়েশ্চেন নাম্বার 7-এ আমি অপশন নাম্বার ডিটা ভরাট করে দিয়েছি। এবার চট করে চলে যাব আমি কোয়েশ্চেন নাম্বার 8-এ। কি বলা হয়েছে? বিবৃতিটির সঠিক কারণ নির্ণয় করো। বিবৃতি কি বলা হচ্ছে? মেজ মেয়ে পুঁটি খাইতে চাহিল না। কারণ 4টে দেওয়া হয়েছে। তার খিদে নেই, সে মিষ্টি বেশি খেতে পারে না, সে হজম করতে পারে না, খেতে ভালো হয়নি। খেয়াল রাখতে হবে মেজ মেয়ে পুঁটি সে মিষ্টি বেশি খেতে পারে না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8-এর ক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 অপশন বিটাকে আমি পুরো ভরাট করে দিলাম, ডার্কন করে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 8 অবধি আমার সলভ করা হয়ে গেল, মানে গল্পের সেগমেন্ট কিন্তু শেষ হয়ে গেল। এবারে তাহলে প্রবন্ধের সেগমেন্ট শুরু হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 9, প্রবন্ধ তোমাদের একটাই আছে, বিড়াল। ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? ক্রমওয়েল, আলেকজান্ডার, নেপোলিয়ন, হিটলার। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়েছিলেন বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 সিতে গিয়ে আমি অপশনটা পুরো ভরাট করে দিচ্ছি। দেখো এমনভাবে ভরাট করছি একটু অংশ যাতে বাইরে বেরিয়ে না থাকে। এবার তাহলে কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে যাব। ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে, ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কি ভিক্ষা করতে এসেছিলেন? দুধ, আফিং, মাছ, মাংস। তাহলে ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তর কাছে আফিং ভিক্ষা করতে এসেছিলেন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, হয়ে গেল সবার। এবারে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা, তোমরা পাশে এখানে দেখতে পাচ্ছ আরেকটা ওয়েমার শিট আমি তোমাদের জন্য এখানে কপি করে রেখেছি, কিন্তু আমি এখানটায় ইচ্ছে করেই আর কোয়েশ্চেনের আনসারগুলো দিচ্ছি না।
তাহলে কিছুটা ওইখানে কিছুটা এইখানে একটু অসুবিধে হলেও হতে পারে। জাস্ট তোমাদের সুবিধের জন্য ওএমআর শিটটা আরেকবার দেওয়া থাকলো। আমি কিন্তু একটাই ওএমআর শিটে ফুল আনসারটা করছি। কেমন? মারপিট কেন? উক্তিটি কার? বিড়ালের, কমলাকান্তের, প্রসন্নর, গৃহস্থের? যুক্তিবাদী কথা। বিড়াল প্রবন্ধে একমাত্র বলেছে বিড়াল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11-এর অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11-এ চলে গেলাম, এ হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? এবারে চলে আসছি আমি কোয়েশ্চেন নাম্বার 12-এ। শূন্যস্থান পূরণের যে প্যাটার্নটা থাকে, তোমার কথাগুলি ভারী ড্যাশ দেওয়া হয়েছে। চাতুর্য ভরা, স্বৈরতান্ত্রিক, সোশিয়ালিস্টিক, নস্টালজিক। বিড়ালের কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক ছিল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12-এর ক্ষেত্রে এখানে অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 অপশন সি। আশা করি কারোর বুঝতে অসুবিধে হচ্ছে না। এবারে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 13। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। মার্জারের কথাগুলি রিয়েলিস্টিক, এটা তো ভুল, বোঝাই যাচ্ছে। মার্জারের কথাগুলি শ্রেণী বৈষম্যের মূল, এরকম কোনো বাক্য আমরা প্রবন্ধে পাইনি। মার্জারের কথাগুলি সোশিয়ালিস্টিক, এটা সঠিক। মার্জারের কথাগুলি সমাজ বিশৃঙ্খলার মূল, এই স্টেটমেন্টটাও আমরা বইতে পেয়েছি। তাহলে আমাদের হিসেব অনুযায়ী, আমাদের মানে পাঠকদের হিসেব অনুযায়ী 1 আর 2 নম্বরটা হয়ে যাচ্ছে মিথ্যে, 3 আর 4 নম্বরটা হয়ে যাচ্ছে সত্যি। চট করে খুঁজে নাও তো কোথায় আছে যে 1 আর 2 মিথ্যে, 3 আর 4 সত্যি। এক্স্যাক্টলি কোয়েশ্চেন নাম্বার 13-এর ক্ষেত্রে অপশন নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 13 অপশন বিতে আমি অলরেডি সার্কেল করে দিয়েছি। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14-এ কি রয়েছে? সাম্যবাদী কবিতায়, কারণ অলরেডি আমার প্রবন্ধ থেকে 5টা কোয়েশ্চেন করা হয়ে গেল। এবারে আমি কবিতা সেগমেন্টে ঢুকে পড়ছি। 7টা কোয়েশ্চেন এখান থেকে আসবে। কবিতা দুটো আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী। সাম্যবাদী কবিতায় প্রথম প্রকাশিত হয়, আচ্ছা কবিতায়টা হবে না, আমি জাস্ট এটাকে এখানে কেটে দিলাম। আমি এখানে করে দিচ্ছি সাম্যবাদী কবিতা। সাম্যবাদী কবিতা প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়, সাম্যবাদী কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল লাঙল নামক পত্রিকায়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 অপশন নাম্বার ডি, ডি ফর দিল্লি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 লাস্ট অপশনটা যেটা ডি, সেইটা আমরা এখানে পুরো ডার্কিং করে দিচ্ছি। হয়ে গেল। এবারে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 15। সকল শাস্ত্র খুঁজে পাবে, কোথায় সব শাস্ত্র জ্ঞানের সন্ধান মিলবে? দর্শন শাস্ত্রে, ধর্মগ্রন্থে, মানব হৃদয়ে, শাস্ত্র জ্ঞানীর কাছে। বলাই হচ্ছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তার মানে মানব হৃদয়ে। অপশন সি কোয়েশ্চেন নাম্বার 15-এর ক্ষেত্রে তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15 অপশন সি। বোঝা যাচ্ছে তাহলে কিভাবে আমি আনসারগুলো করতে করতে যাচ্ছি। এবারে তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 16। এইখানে বসে ঈশা মুসা পেল, অপশন কি কি আসছে? সত্যে
সত্যের পরিচয়, স্বর্ণ মুকুট, সকল যুগাবতার, সত্য স্বরূপ। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। তাহলে কোয়েশ্চেন 16 অপশন এ। ঠিক আছে, কোয়েশ্চেন 16 অপশন এ পেয়ে গেছি আমরা। এবারে তাহলে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 17-এ। কোয়েশ্চেন নাম্বার 17, শূন্যস্থান পূরণ এসেছে আবার। এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান, মাসির কিশোর আরব দুলাল, মেষের রাখাল সাক্ষ্যমুনি। তাহলে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, কোয়েশ্চেন নাম্বার 17 অপশন নাম্বার বি। কেমন? কোয়েশ্চেন 17 অপশন নাম্বার বি। এবারে আমি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 18-এ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এসেছে, বলা হচ্ছে কবিতার ক্রম অনুযায়ী সাজাও। হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, যোগায় অমৃত ফল পরম আদরে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। কবিতাটা খুব ভালো করে পড়া আছে তোমাদের সববার, কারণ এখন জাস্ট রিভিশনেরই টাইম। কিন্তু সেই অনুযায়ী প্রথমে আসছে 1, তারপরে আসছে 3, তারপরে আসছে 4, তারপরে আসছে 2। দেখো একবার ভালো করে। ঠিক আছে, তাহলে কোথায় আছে ABCDর মধ্যে কোথায় আছে যে 1, 3, 4, 2? কোয়েশ্চেন নাম্বার 18 অপশন নাম্বার বি তে ঠিক যে ক্রমটা আমি বললাম 1, 3, 4, 2 সেই ক্রমটা চলে এসেছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18-এ অপশন নাম্বার বি। কেমন? একটু দেখবে, ঠিক একটু আগে আমি যেটা বলছিলাম যে পরপর দুটো কোয়েশ্চেনে যদি একই রকম অপশন নাম্বার আসে তাতে ঘাবড়ে যাবার কিচ্ছু নেই। তুমি শুধু জানবে যে তুমি যেটা করছো সেটা ঠিক কি না। এবার সেটা পরপর 3টে বি হোক, পরপর 4টে এ হোক, কিচ্ছু আসবে যাবে না। সঠিক উত্তর আমাদের পাওয়া নিয়ে কথা। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 19, রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্প নির্ণয়, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। সেই জানে মনে, জানার বিষয় কেন্দ্রিক কোন বিকল্পটি সঠিক? অর্থাৎ কি জানে? ঈশ্বরচন্দ্র তিনি করুণার সিন্ধু, তিনি দীনের বন্ধু, তিনি বিদ্যার সাগর, নাকি তিনি বনেশ্বরী? সেই জানে মনে দীন যে দীনের বন্ধু, অর্থাৎ যে ব্যক্তি দীন সেই ব্যক্তি মাত্রেই জানে যে ঈশ্বরচন্দ্র হচ্ছেন দীনের বন্ধু। তাহলে খেয়াল করো, কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক অপশন হচ্ছে বি, अगेन বি। তাহলে 17তে বি, 18তে বি, 19-এও কিন্তু বি। ঠিক আছে, এবারে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে কি আসছে? বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। অর্থাৎ এইটা যেটা আমি দিয়েছি তলার দিকে, এখানে আমি দিয়ে দিয়েছি যে এটা হলো কেস বেসড কোয়েশ্চেন। একটা বিবৃতি দেওয়া হয়েছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বিবৃতিটি থেকে কোন বক্তব্যটি গ্রহণযোগ্য? 4টে বক্তব্য দেওয়া হয়েছে। বিদ্যা নিয়ে তুমি ভারত মহাসাগর পাড়ি দিয়েছিলে, সাগরেই আসল বিদ্যা থাকে, ভারতের সাগর বিদ্যা বিখ্যাত, সাগরের অসীম ব্যাপ্তি
এবং গভীরতার মতোই তোমার পাণ্ডিত্য ভারত বিখ্যাত। তাহলে কারোরই বুঝতে বাকি থাকছে না যে কোয়েশ্চেন নাম্বার 20-তে অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20-তে চলে যাব চট করে। কোয়েশ্চেন নাম্বার 20-তে গিয়ে আমি অপশন নাম্বার ডিটা ডার্কন করে দিলাম। হয়ে গেল, 20টা কোয়েশ্চেন সলভ করা হয়ে গেছে আমার। এবারে তাহলে আমি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 21। 21 থেকে শুরু হচ্ছে আমার আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা দুটোরই যে অনুবাদ রয়েছে সেটা, অর্থাৎ এখান থেকে 5টা কোয়েশ্চেন আসবে। জানালায় লোহার গড়া থাকায় আচমকা ঢুকে পড়তে পারে না। কে পারবে না? গলিঘুঁঝি হারানো পথিক, ভ্রাম্যমান সার্কাসের খেলুড়ে, কোনো পথহারা দেবদূত, কাঁকড়ার দল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21-এর সঠিক উত্তর হচ্ছে কোনো পথহারা দেবদূত। তাকে আটকানোর জন্যই কিন্তু জানলায় লোহার গরাদ দেওয়া হয়েছিল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21-এ চলে যাচ্ছি আমি। 21-এ গিয়ে অপশন নাম্বার সি এখানে আমি ডার্কন করে দিলাম। হলো, এবারে তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22-তে কি বলা হচ্ছে? অ্যাসারশন, রিজনিং টাইপ কোয়েশ্চেন। বিবৃতি ও কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্ণয় করো। বিবৃতি কি বলা হচ্ছে? নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কারণ এ যে এক দেবদূত। হলো, খুব ভালো করে বুঝবে। অপশন এ, বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। বি, বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য, কিন্তু কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি এ সত্য, কারণ আর মিথ্যা, এটা প্রথমেই আমরা ক্যান্সেল করলাম। বিবৃতি এ মিথ্যা, কারণ আর সত্য, এটাও ক্যান্সেল করলাম, কারণ দুটো স্টেটমেন্টই কারেক্ট। এবার তাহলে হাতে পড়ে রইল এ আর বি। খেয়াল করতে হবে যে বিবৃতি এ নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কারণ এ যে এক দেবদূত, এটা কিন্তু নয়। তাহলে দুটো বিবৃতি সত্যি, কিন্তু কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। তার মানে কোয়েশ্চেন নাম্বার আমাদের যেটা রয়েছে 22, সেখানে অপশন নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22-তে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। হয়ে গেল। এবারে তাহলে আমি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 23-তে। এটা চারণ কবি থেকে নেওয়া হয়েছে। যখন সব নিয়ম কানুন অদৃশ্য, হাওয়া লোপাট গায়েব। অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর, যখন নিয়ম কানুন সব লোপাট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 23 অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 23-তে অপশন নাম্বার সি। হলো, কোয়েশ্চেন নাম্বার 24-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 24 আর 25 পরপর দুটো শূন্যস্থান পূরণ। 24-এ কি আছে? ড্যাশ মুক্ত করে দেয় সুর, বাতাসকে, মনকে, হৃদয়কে, আকাশকে। অপশন এ আমাদের সঠিক উত্তর, বাতাসকে মুক্ত করে দেয় সুর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 24 অপশন নাম্বার এ। এই হয়ে গেল। এবারে তাহলে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 25,
যেটা অলরেডি আমরা দেখেছি যে আরেকটা শূন্যস্থান পূরণ এসে গেছে। কি সেটা? ড্যাশ জানাচ্ছে মৃত্যুকে। মৃত্যুকে কি জানাচ্ছে? শ্রদ্ধা, সেলাম, কুর্নিশ, স্পর্ধা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কোয়েশ্চেন নাম্বার 25, অপশন নাম্বার ডি, লাস্ট অপশনটা। তাহলে ডিতে আমি এখানে ডার্কন করে দিলাম। কেমন? এবার চলে যাচ্ছি আমি কোয়েশ্চেন নাম্বার 26-এ। ভাষার কোয়েশ্চেন শুরু হয়ে যাচ্ছে। ভাষা সাহিত্যের ইতিহাস, তার মানে বুঝতেই পারছো 10টা কোয়েশ্চেন থাকবে এখান থেকে। ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ হল দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচীনা, ইন্দো ইউরোপীয়। খেয়াল রাখতে হবে যে ইন্দো ইউরোপীয় বৃহত্তম ভাষাবংশ, তাহলে ইন্দো ইউরোপীয় প্রথমেই ক্যান্সেল হয়ে যাবে। আর ভোটচীনা এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, অস্ট্রিকটাও কম গুরুত্বপূর্ণ। পড়ে রইল তাহলে দ্রাবিড়। তাহলে দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ হলো দ্রাবিড়। কোয়েশ্চেন নাম্বার 26, অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 26, অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর। ফলে যখনই তুমি বক্সগুলোকে ডার্কন করছো, একটু কারণ দিয়ে ভেবে নেবে, তাহলেই দেখবে আর কোনো সংশয় বা দ্বিধা থাকছে না। এবার তাহলে কোয়েশ্চেন নাম্বার 27, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন। দেখো কি কি রয়েছে: বেদ, উপনিষদ, পুরাণ, অশোকের শিলালিপি। প্রথম তিনটে এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে, কারণ বেদ, উপনিষদ, পুরাণ এগুলো একটাও মধ্য ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্তই নয়, এগুলো সবই প্রাচীন ভারতীয় আর্য ভাষা দৃষ্টান্ত। তাহলে একমাত্র পড়ে রইল অপশন ডি, অশোকের শিলালিপি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 27 এর অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। এবারে তাহলে আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 28-এ। কোয়েশ্চেন নাম্বার 28-এ কি বলা হচ্ছে? বাংলা ভাষার বয়স 1000 বছরের কিছু বেশি, 1500 বছরের কিছু বেশি, 2000 বছরের কিছু বেশি, 2500 বছরের কিছু বেশি। বাংলা ভাষার যে প্রাচীনতম নমুনা আমরা পেয়েছি চর্যাপদ, সেইটাকে ধরতে গেলে আমরা বলতেই পারি যে বাংলা ভাষার বয়স 1000 বছরের কিছু বেশি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 28, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে গেছে কোয়েশ্চেন নাম্বার 28। এবারে কোয়েশ্চেন নাম্বার 29 কি আছে দেখো? পাণিনির ব্যাকরণ বইয়ের নাম কি? ব্যাকরণ কৌমুদী, অষ্টাধ্যায়ী, ভাষা শিক্ষা, ব্যাকরণ মঞ্জুষা। যদি কি নাম সেটা খেয়াল নাও থাকে, এটুকু অন্তত খেয়াল রাখো যে পাণিনি তার ব্যাকরণ বইটিকে 8টি অধ্যায়ে ভাগ করেছিলেন, সেই জন্যেই বইটার নাম অষ্টাধ্যায়ী। এইভাবে একটু যুক্তি দিয়ে ভাবলেই তোমার কাছে আনসারটা চলে আসবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 29, অপশন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 29, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। হয়ে গেল, ডার্কন করে দিয়েছি। এবারে চলে যাচ্ছি আমি কোয়েশ্চেন নাম্বার 30। এখানেও আরেকটা কলম ম্যাচিং চলে এসেছে।
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। বাদিকের ক স্তম্ভতে রয়েছে বিচলামার, বাস্ক, সামওয়েদ, দ্রাবিড়। ডান দিকের কলমে রয়েছে সাইবেরিয়া, অস্ট্রিক ভাষা, অবর্গীভূত ভাষা এবং মিশ্র ভাষা। একটু ভাবো কিসের সঙ্গে যেতে পারে। প্রথমেই দেখো রোমান 1 বিচলামার, সেটা কিন্তু মিশ্র ভাষা, তাহলে 1-এর সঙ্গে ডি। বাস্ক, এটা একটা অবর্গীভূত ভাষা, তার মানে 2-এর সঙ্গে সি। সামওয়েদ, সাইবেরিয়ার ভাষা, তাহলে 3-এর সঙ্গে এ। আর দ্রাবিড়, অস্ট্রিক ভাষা, তার মানে 4-এর সঙ্গে বি। দেখো অপশান নাম্বার ডিতে ঠিক আমি যেগুলো বললাম সেটাই চলে এসেছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30, অপশান নাম্বার ডি। চলে এসো আমাদের কোথাও এমআর শিট রয়েছে সেইখানটাতে। কোয়েশ্চেন নাম্বার 30, অপশান নাম্বার ডি আমরা পুরো ভরাট করে দিলাম। পায়ে পায়ে অনেক দূর চলে এসেছি আমরা, 30টা কোয়েশ্চেন সলভ করা হয়ে গেছে। এবারে তাহলে আমরা স্ট্রেট অ্যাওয়ে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 31। এখানে আবার ঠিক ভুলের একটা ব্যাপার রয়েছে, আরেকটা যে প্যাটার্নের এমসিকিউ। কৃত্রিম ভাষা হলো কি কি অপশন রয়েছে? ভোলাপোক, ইডো, এসপেরান্তো, ওসমানি। অপশনস দেখে নেব। 1, 2, 3 ঠিক, 4 ভুল। 1, 3 ঠিক, 2, 4 ভুল। 1, 4 ঠিক, 2, 3 ভুল। 2, 3 ঠিক, 1, 4 ভুল। একটু খেয়াল করবে, ভোলাপোক, ইডো, এসপেরান্তো এই তিনটেই হলো কৃত্রিম ভাষা। তাহলে অপশান এ সঠিক উত্তর। 1, 2, 3 ঠিক, 4 নম্বরটা ভুল। চলে এসো আমাদের ওএমআর শিট কোথায় রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 31। 31-এর অপশান নাম্বার এ আমরা ডার্কেন করে দিচ্ছি, কারণ এটাই আমাদের সঠিক উত্তর ছিল। এবার চলে যাব কোয়েশ্চেন নাম্বার 32-তে। হিব্রু ও আরবি ভাষা যে ভাষা বংশের, বান্টু, ফিনো-উগ্রীয়, সেমিও-হামীয়, ককেশীয়। হিব্রু আর আরবি হচ্ছে সেমিও-হামীয় ভাষা বংশের। তাহলে কোয়েশ্চেন নাম্বার 32 অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 32 অপশন সি, রাইট? এবারে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 33-তে। 33-তে কি কোয়েশ্চেন রয়েছে? এসপেরান্তো ভাষার শব্দ সংখ্যা 5000-এরও কম, 5000-এরও বেশি, 6000-এরও বেশি, 6000-এরও কম। একটু ভাবো কি ছিল? এসপেরান্তো ভাষার শব্দ সংখ্যা কিন্তু 6000-এরও বেশি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 33 অপশন নাম্বার সি। 33 অপশন নাম্বার সি। তাহলে এখানেও পরপর দুটো সি চলে এলো, ঘাবড়াবার কিচ্ছু নেই। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 34-এ। 34-এ আমরা কি পাচ্ছি দেখে নেব। কিচুয়া ভাষা ব্যবহার করত এস্কিমোরা, হাঙ্গেরীয়রা, ইতালীয়রা, ইনকারা। খেয়াল রাখতে হবে ইনকা সভ্যতার মানুষ যারা, তারাই কিচুয়া ভাষা ব্যবহার করত। তাহলে কোয়েশ্চেন নাম্বার 34 অপশন নাম্বার ডি, ইনকারা। 34 ডি। দেখো আমি এখানে 34-এ ডিতে ডার্কেন করে দিলাম। এবার কোয়েশ্চেন নাম্বার
35। এটাই আমাদের ভাষা থেকে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 35। ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি? ফরাসি, পর্তুগিজ, লাতিন, সুইডিশ। ইতালীয় শাখার প্রধান ভাষা কিন্তু লাতিন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 35 অপশন নাম্বার সি। ঠিক আছে, 35 অপশন সি। দেখে নাও, 35 সিতে আমি এখানে ভরাট করে দিলাম। এবারে তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 36। কোয়েশ্চেন নাম্বার 36 থেকে শুরু হয়ে যাচ্ছে সাহিত্যের ইতিহাসের অংশ। কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি? সেটা কিন্তু কৃত্তিবাসী রামায়ণ নয়, এটা আমার ভিডিওতেই আগে আমি দিয়ে দিয়েছি। কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী। দেখো অপশন সিতে রয়েছে এই উত্তরটা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 36 অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 36 অপশন সি। হয়ে গেল। এবারে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37-এ কি রয়েছে? ছুটি খানের সভাকবির নাম পরমেশ্বর দাস, শ্রীকরনন্দী, রামনন্দন, কাশিরাম দাস। ছুটি খানের, এখানে কিন্তু পরাগল খানের কথা বলা হয়নি। ছুটি খানের সভাকবির নাম ছিল শ্রীকরনন্দী। তাহলে কোয়েশ্চেন নাম্বার 37-এ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 37 অপশন বি। হয়ে গেছে। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 38। শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম, শূন্যস্থান পূরণ জাতীয় কোয়েশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম বংশীখণ্ড, তাম্বুলখণ্ড, রাধাবিরহ, দানখণ্ড। সববার খেয়াল থাকার কথা যে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ যে খণ্ডটা একমাত্র সেখানেই খণ্ড কথাটাই নেই, সেই জন্য রাধাবিরহ আমাদের সঠিক উত্তর হবে। কোয়েশ্চেন নাম্বার 38 অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 38 অপশন সি আমি ডার্কন করে দিলাম। এবারে তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 39। চর্যাপদের প্রায় সবকটি গানই কোন ছন্দে লেখা? পয়ার, চৌপাই, ত্রিপদী নাকি মাত্রাবৃত্ত? চর্যাপদের প্রায় সবকটি গানই মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 39-এর অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন ডি সঠিক উত্তর। এবার লাস্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 40। চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে। 1910 কোনো মতেই আসছে না। এবার 7 খ্রিস্টাব্দে চর্যার পুঁথি আবিষ্কৃত হয়। 1909 শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয়। 1916তেই চর্যাপদের পুঁথি প্রকাশিত হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 40 অপশন এ সঠিক উত্তর।
কোয়েশ্চেন নাম্বার 40, অপশন এ আমাদের সঠিক উত্তর। এবার তাহলে ওএমআর শিটটা একবার দেখে নাও, এই রকম চেহারা দাঁড়াচ্ছে। ঠিক আছে, যে তুমি 1 থেকে 40 এইরকম ভাবে কোনো কাটাকাটি ছাড়া, কোনো রকম সার্কেলের মধ্যে কোনো রকম টিক মার্ক বা কোনো রকম ক্রস তুমি করনি, সার্কেলের মধ্যে জাস্ট একটা ডট দিয়ে ছেড়ে দাওনি, পুরো যে গোল যে অংশটা, যে সার্কেলটা পুরোপুরিভাবে তুমি ভরাট করেছো, ডার্কেন করেছো ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে। তার আগে তুমি রেজিস্ট্রেশন নাম্বার লিখেছো, সেইগুলোকে আবার রেসপেক্টিভ বক্সে তুমি ডার্কেন করেছো, নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট লিখেছো, তোমার সাইন করেছো। তারপরে ওএমআর শিটটা আনসারগুলো এভাবে ফিল আপ করেছো। এই হচ্ছে তোমার পুরো আনসারের প্রসিডিওর। আশা করি আমি সবার কাছেই বোঝাতে পেরেছি যে একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নোত্তর কিরকম হতে পারে। ক্লিয়ার? তাহলে এইভাবেই প্র্যাকটিস করে যাও। 11-এর পড়াগুলোর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্টটা একটু চেক করো। যারা এখনও বাংলার ক্লাস সাবস্ক্রাইব করনি, তারা হয়তো খুব কমই আছো সংখ্যায়, তারা খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও, যাতে যখনই এরপর তোমাদের পরবর্তী সেমিস্টারের ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো, তোমাদের কাছে সেগুলো চলে আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।